ভাত থেকে নিজেকে বঞ্চিত করবেন না। প্রপার প্রপোর্শনে এবং ঠিক কার কার সাথে খেতে হবে জেনে নিয়ে খান, কখন খাবেন সেটাও জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। নাম্বার 1, কতটা ভাত খাওয়া সবচেয়ে ভালো এবং সেফটি যদি আপনি ওয়েট রিডাকশন করতে চান বা ওয়েট মেনটেন করতে চান। দিনে 30 থেকে 40 গ্রাম একবেলা ভাত খুব সেফ, এতে ওজন কমে বইতো বাড়ে না। 30 গ্রাম চালকে ভাত করলে 1 কাপ ভাত হয়, এতে টোটাল ক্যালোরি থাকে 150 থেকে 170 কিলো ক্যালোরি। 2 নম্বর, ভাত কার সাথে খাবেন? ভাতটা হচ্ছে স্টার্চ, এর মধ্যে অনেকটা কার্বোহাইড্রেট থাকে। এর গ্লাইসেমিক ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি খুব হাই থাকে, যার ফলে হুট করে ভাত খেলে আপনার ব্লাড সুগার স্পাইক করে, বেড়ে যায়। যদি ভাতের সাথে তরকারি, অনেক ভেজিটেবল, স্যালাড, ফিশ বা চিকেন অর্থাৎ ফাইবার এবং প্রোটিন দুটো একসাথে, ভিটামিন মিনারেলস এবং প্রোটিন একসাথে খাওয়া যায়, তাহলে কিন্তু ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স হুট করে নেমে আসে। এবার হচ্ছে থার্ড পয়েন্ট, ভাতকে কখন খাবেন? ভাতকে সবসময় প্রপারলি ইউজ করতে গেলে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যখন করছেন তার আশেপাশে খাবেন। বিশেষ করে বলা হয় যদি আপনি জিম যান, এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু তারপর এসে ভাত খেলে সবচেয়ে বেশি ভাতের ইউটিলাইজেশন হয়, এর কোনো ডিসঅ্যাডভান্টেজ আপনার বডিতে পড়ে না। এবং আমরা যদি দুপুরেও খাই, আমরা যদি এক্সারসাইজও না করি, কিন্তু আমাদের কিছু অ্যাক্টিভিটি থাকে, কাজ করছি, বাড়ির কাজ করছি, এর ফলে কি ভাতটা কমপ্লিটলি ইউজ হয়, রাইস টোটালি কার্বোহাইড্রেটটা ইউজ হয়। কিন্তু যদি এটাকে আপনি রাতে খান তাহলে কিন্তু এটা প্রপার না, যার জন্য বলে দুপুরের ভাত ঘুম খুব খারাপ, সুতরাং ভাত খেয়ে ঘুমাবেন না। ঠিক তেমনি রাত্রিবেলা যদি আপনি এসে খান, তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা থাকে না, এই ইনঅ্যাক্টিভ মোড কিন্তু ভাত খাওয়ার পরে একদমই ভালো না। এইভাবে বিভিন্ন ইনফরমেশন নিয়ে আমি আসবো। আপনারা যদি স্পেশাল কিছু ইনফরমেশন চান, কোনো জিনিসের উপর জানতে চান, কাইন্ডলি এই পেজে জানাবেন, আমি অবশ্যই সেই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আপনারা আরো ইনভলভ হন এই পেজে এবং এইভাবে আমাদের সাথে কমিউনিকেট করুন। তাহলে আবার দেখা হবে।